একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বাংলাদেশের প্রথম সারির টপ 10 or 15 সফল ব্যবসায়ীদের মধ্যে একজন হবেন। ওই লোকটা নাম আর বললাম না। ওনার বিষয়ে এক ভদ্রলোক আমাকে বলতেছিলেন যে আমার ওনার সাথে একটা মিটিং ছিল, তো প্রসঙ্গত উনি বললেন যে ভাই, ব্যবসার বহু সংজ্ঞা তো বই পুস্তকে পড়েছেন, আমি ব্যবসায়ীর ছেলে এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে আপনাকে আজকে নতুন একটা সংজ্ঞা বলে যাই। সেটা কি? বললেন যে ব্যবসা হলো সেটা যেটাতে আপনার ক্লায়েন্টও লাভবান হবে, আপনিও লাভবান হবেন। এই চিন্তা যদি করেন তাহলে তার নাম ব্যবসা। আর যদি মনে হয় যে আমি কিভাবে লাভবান হবে সেই চিন্তা করি, ক্লায়েন্ট মরে মরুক, ধ্বংস হয় হোক, তাতে আমার দেখার দরকার নেই, তো এটা ব্যবসা না, এটার নাম ডাকাতি। কথা বুঝে আসছে? দিন ঠিক এই কথাটা বলে, সামহান ইদা বা সামহান ইদাশতারা। আপনি ক্রেতা হন আর বিক্রেতা হন, উভয় অবস্থাতে আপনার ক্লায়েন্ট যার সাথে লেনদেন করছেন তার দিকটা আপনার খেয়াল করতে হবে। আমার মনে আছে থাইল্যান্ডের ব্যাংককে একটা দোকানে একটা প্রোডাক্ট কিনতে গেছি আমি। তো যে জিনিসটা কিনতে গেছি, আমার এক নিকটাত্মী উনি অর্ডার করেছেন যে এই জিনিসটা আনার জন্য। তো ওখানে যেহেতু ওইটা আমি পাইছি, আমি দোকানদারকে বললাম যে এটা একটা নিছি, নেওয়ার পর বললাম সন্দেহ হচ্ছে আরেকটা আছে একটু বেশ কম, আমার মনে হচ্ছে যে যদি ওইটা হয়, বেচারা চাইছে দুইটাই নিয়ে যাই, এই জন্য বললাম ওইটা দাও। পরে আমাকে দোকানদার বলল যে তুমি যেটা নিচ্ছ আর এটা নিচ্ছ সেম জিনিস, এখানে যে পার্থক্য দেখছো এটার কারণে ম্যাটেরিয়ালে কোনো পার্থক্য হয় নাই। তিনি আমাকে বুঝালেন জিনিসটা সেম, তুমি যদি নাও তাহলে ডাবল লাগলে তুমি নিতে পারো, আর না হলে তুমি অহেতুক এটা নেওয়ার কোনো যুক্তি নেই। তুমি যেটা নিয়েছো এটার ভিতরে চুল পরিমাণ ম্যাটেরিয়ালে কোনো বেশ কম নাই। শেষ পর্যন্ত আমি এটা কিনতেই পারলাম না। সে আমাকে এমন ভাবে বুঝাইলো যে তুমি নিলে দুইটা নাও, লাগলে সেটা ভিন্ন কথা, কিন্তু যেটা নিছো আরেকটা নিতে আসছো একটু লেখা বেশ কমের কারণে, এই লেখার কারণে ম্যাটেরিয়ালে কোনো পার্থক্য হয় নাই, জিনিস সেম, অযথা তুমি কেন টাকা নষ্ট করবা। আমাকে সে কিনতেই দেয় নাই, আমি বাইরে চলে আসছি। একজন অমুসলমান, একজন ভিন্ন ধর্মাবলম্বী, সে তার দোকান থেকে, আমি একজন ভিনদেশী, সে আমাকে প্রোডাক্টটা বিক্রি করলো না। দিন যে জিনিসটাকে বলে দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের মুসলমানদের থেকে আজকে চলে গেছে, সেটা আমরা মুখে মুখে বলি, আমলে নেই। তো আপনারা ইনশাআল্লাহ কর্মক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে উদ্যোক্তা হয়ে উঠবেন। টাকা না খেয়ে থাকলেন, টাকা কম কামাই করলেন, উপার্জন কম হলো, কিন্তু কখনো কোনো মানুষের ক্ষতি যেন আমার দ্বারায় না হয়। আল্লাহ আমাদেরকে সেটা করার তৌফিক দান করুন। তো ব্যবসার মূলনীতিগুলো বোঝার জন্য ব্যবসা শুরু করার আগে ব্যবসা সংক্রান্ত বিধিবিধানগুলো আলাদা জেনে নিতে হবে, আলাদা কোর্স করে নিতে হবে।